আসসালামু আলাইকুম দর্শকরা, আজকে হলো কানাডার সকাল। প্রথমবার আসলাম, প্রথমবার আমরা স্নোফলিংয়ে আসলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন গাড়িগুলো প্রথমে অবস্থায় সকালবেলা হলে বরফে ঢেকে যায়। এটা আসলে প্রথমে ক্লিন করে নিতে হয়। এখানে আমার আঙ্কেল আগে সকালবেলা ক্লিন করতেছে। আগে প্রথমে এখান থেকে গাড়ি স্টার্ট করতে হবে। গাড়ি স্টার্ট করে এখানে গ্যারাজ থেকে নিয়ে তারপর ইকুইপমেন্টগুলো নিয়ে তারপর এখান থেকে স্নোফলিং যেগুলো পড়ছে গাড়ির মধ্যে এগুলো ক্লিন করতে হবে। এখানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আঙ্কেলের 2 গাড়ি। এটা দাও, এটা নিয়ে এটা ক্লিন করে গাড়ি স্টার্ট দাও, ভিডিও করো। এখান থেকে আমি কখন লাইফে কোনো করি নাই, ফার্স্ট টাইম করতেছি। এখান থেকে এটাকে আগে আমি ক্লিন করে নিলাম। বরফগুলোকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন দর্শক, বরফগুলো আপনার বেশি শক্ত না, একটুতেই খুলে পড়ে যাচ্ছে, মানে বেশি আঠা আঠা না, নরম বরফ, কিন্তু খুব ঠান্ডা আসলে। আজকে হচ্ছে আমাদের এখানে কত ফারেনহাইট? 24. So it's going to be like -4 degrees. -4 degrees. তো আজকে ওয়েদারটা বলতে গেলে একটু ভালো, অন্য সময় আরও বেশি ডাউন হয়ে যায়। আমি এই জায়গাটা ক্লিন করলাম। No, clean the entire car first. লাইফে কখনো করি না, প্রথমবার করতেছি আমি। তো আসলে বিষয়টা হয়েছে, যারা কখনো স্নো দেখে নাই, প্রথমবার যদি আপনারা আসেন, জিনিসটা আসলেই খুব আশ্চর্যজনক লাগবে এবং ভালো লাগবে আপনাদের। এটাই হচ্ছে আসলে একটা মর্যাদা, আসলে আনন্দময় একটা জিনিস। আর গতকাল রাতে খুবই স্নো, গতকাল রাতে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাতে আমরা যেতে পারি নাই। এই কারণে স্নো গুড়ি স্নো আকাশ থেকে পড়া শুরু করছিল। কারণ আকাশটা হচ্ছে বরফের যে মেঘ আছে ওটাতে পুরো ঢাকা, বরফের মেঘে ঢাকার কারণেই। আর গতকালকে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছিলো, তার জন্য আমাদের যাওয়া হলো না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাইগ্রা ফলসে, আমার আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই আমার সাথে আছে। His name is Mashur Araf. Thanks for the we are cleaning the car together. এই যে ও আমাকে একটু সাহায্য করতেছে, যেহেতু জানে আমি ভাই। এটা কিন্তু খুব স্ট্রং না, লাইক if you hold this it can be sticky but অনেকটা স্যান্ডি, তাই না? হ্যাঁ। সো তোমার কাছে কি বেশি ঠান্ডা লাগতেছে নাকি? ইটস লাইক কোল্ড স্যান্ড, বাট স্যান্ডের মতো এটা মানে এতটা ঝরঝরা না, এটা স্টিকি অনেকটা। স্টিকি। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই দর্শক। সো ইফ আই ডু লাইক শোরে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ একটা স্নোম্যান বানাবো। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আম্মু আছে, আমার ভাই আছে। আম্মু এখন হ্যান্ড গ্লোভ পরবে। কারণ হ্যান্ড গ্লোভটা পরতে হয়, আপনার মাথার মধ্যে যদি এত ঠান্ডা না লাগে তাহলে আপনার হাতটা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যাচ্ছি নাইগ্রা ফলসে আঙ্কেলের এই সাদা এই গাড়িটা নিয়ে, টয়োটা। এখানে আমরা যাচ্ছি, আঙ্কেলের পরিবার যাচ্ছে, আমি, আম্মু, আমার ভাই যাচ্ছি। আমরা নাইগ্রা ফলসে যাচ্ছি। নাইগ্রা ফলসে যদি আমরা একটু বের হয়ে একটু আমেরিকা বর্ডারের ওখানেও যাব দেখার জন্য। আমি সম্পূর্ণ আপনাদের নাইগ্রা ফলস দেখাবো। এখানে আমার আম্মু। ইয়েস, সব ন্যাচারাল সব কিছু থাকতে হয়। ওকে, ভিডিওতে এটা কী করবো? এটা একটু ধরো। তো আমি, আম্মু এখানে হ্যান্ড গ্লোভটা করতেছে। আমি আসলে ইউজ টু গ্লোভ আম্মু আসলে ইউজ টু না। আমার ভাইয়ের অবস্থা উপরে ইয়ে দিয়ে রাখছে। আচ্ছা, এগুলো গাড়িতে উঠাও তো, এটা একটু এই দুটো গাড়িতে উঠাও। পিছনে রাখবো? আমারটা সামনে রাখো। হ্যালো, দাঁড়াও। আমার ইয়েটা কই? যেটা আম্মু মনে কিছু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে কি? ও এটার মধ্যে তো, এটাই তো খুঁজতেছে। এটা আমার হাতের মধ্যে, আম্মু খুঁজে পাচ্ছে না দর্শক। মাসুর আমাকে হ্যান্ড গ্লাভসটা পরালো, আমি এখন মানে না, এটা পরা লাগবে, এটা না পরলে না, এটা না পরলে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এখানে স্নো, আর আমার পাটাও স্নোতে একটু মিশে যাচ্ছে। স্নোগুলো আসলে ধরতে একটা অন্যরকম মজা যদি আপনি প্রথমবার আসেন। এটা যত একটা খোলা থাকে লক হয়ে যাবে না। গাড়ি চলছে ভালো করে। এটা হচ্ছে আমার আঙ্কেলদের বাসার ঢোকার রাস্তা, আর পাশে পাশে আসলে খুব সুন্দর, মানে এখন ক্রিসমাস সময় তো আসলে ক্রিসমাসের জন্য এখন খুব সুন্দর লাগতেছে বিষয়টা। এখান দিয়ে একটা এই গাছটা কিছুটা ক্রিসমাস ট্রির মতন মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আসলে না, যদি কিছু ক্রিসমাস ট্রি হবে এটা, তো এইভাবে সুন্দর করে সাজায় রাখছে। এখানে দেখতে পাচ্ছেন যদি জুম করি, এখানে একটা লাইট দেখতে পারবেন, এটা কিন্তু ওরা ক্রিসমাসের জন্যই মনে হয় করে রাখছে। যদি এই নেবারহুডটার মধ্যে সবাই মুসলমান, আজকে ওদেরটা ভালোই লাগতেছে আমাদের সবাইদের। বেশি ঠান্ডা না, আবার বলতে গেলে মানে আমার জন্য একটু ঠান্ডা বেশি, কারণ আমি তো আসলে স্নোফলিং জায়গায় থেকে অভ্যস্ত না, আমার জন্য একটু বেশি ঠান্ডা। তবে এখানে যারা অনেক বছর ধরে আছে তাদের জন্য এই ওদেরটা তেমন কিছু না, আমাদের জন্য একটু বেশি ঠান্ডা। তো এখানে আমার ভাই গাড়িটা অলরেডি পরিষ্কার করে ফেলছে। আমি শুরু থেকে একটু কোর্সের আপনাকে দেখাইছি, তো এখন গাড়িটা স্টার্ট দিবে। সবাইদের কাজই হচ্ছে প্রথমে অফিসে যাওয়ার আগে গাড়িটা ক্লিন করে নেওয়া। হ্যাঁ, বেশিক্ষণ লাগে না, আপনার ধরেন 10 থেকে 15 মিনিট সময় স্পেন্ড করতে হয়। আর সব দিকই আসলে ভালো, গাড়িটা স্টার্ট দিয়ে দিল। আর এটা হচ্ছে আঙ্কেলের দুইটা গাড়ি, একটা হচ্ছে টয়োটা আর একটা হচ্ছে। দর্শকরা, আমার আঙ্কেলের বাসায় এন্ট্রান্সেই কিছু বরফ দেখতে পাচ্ছেন, যেটা আমাদেরকে সকালবেলা ওনারা সবসময় পরিষ্কার করে, যেটা আমার ভাই পরিষ্কার করতেছে একটু প্র্যাকটিসের জন্য প্রথমবার। ও লেজি, ও করে না। আর লেজির কোনো কথা নাই এখানে, আমি তো ভিডিও করতেছি, নাহলে আমিও করতাম। He's lazy, bro. তো He's lazy. ঘরের একটা কাজ করে না। এটা সবাই জানে ঘরে কেমন কাজ করি না করি, যেটাই হোক আমি করতাম, আমি আসলে ভিডিও করে দেখাচ্ছি। তো বরফগুলো দেখতে পাচ্ছেন জমে আছে, কিন্তু বের করে কিন্তু অত মানে কষ্টকরদায়ক না, আপনারা হাত দিয়েও বের করতে পারেন, কিন্তু যেহেতু হাতে আপনার ঠান্ডা লাগবে তখন এটা ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখান দিয়ে বরফগুলো জমে আছে, এখান দিয়েও কিন্তু এটা কিন্তু পিছনের জায়গা, এখান দিয়ে এখানে আমরা বরফগুলো নিয়ে এখানে রেখে দিচ্ছি। আমার পাটা কিন্তু বরফে লাগলেই দেখতে পাচ্ছেন জমে যাচ্ছে, আমার পাটা কিন্তু যদি পাটা ফেলি কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে। এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন, বরফগুলো জমে আছে। তো এই যে এখানেও পুরো বরফ জমে আছে এই জায়গাটাতে। জি, এখানে লবণ আছে, লবণ আমরা লবণগুলো দিয়ে দিই যাতে করে আইস না হয়, বুঝতে পারছো? যাতে আইস না হয় আচ্ছা, আমরা লবণ দিয়ে দিই। তো এখানে লবণ দেওয়া হচ্ছে, বড় বড় লবণ, যাতে এখানে আইসগুলো পরবর্তীতে না হয়। না, তো এগুলো ট্রিক ইউজ করা হয় যারা এখানে থাকে। আসলে ট্রিক ইউজ না করলে কিন্তু থাকাটা এখানে মুশকিল হয়ে যাবে, যার কারণে আপনি দেখতেছেন আমার ভাই এখানে কষ্ট করতেছে। আসলে এটা কষ্ট না, এটা হচ্ছে আনন্দময় একটা জিনিস, প্রথমবার বরফ দেখা, বরফগুলো পরিষ্কার করা। আর এখানে মনে হয় একজন পাকিস্তানি কেউ আছে, এখানে বরফটা ক্লিন করতেছে। এই যে গাড়িটা মানে মানে 10 মিনিট বা 15 মিনিট স্টার্ট দিয়ে রাখতে হয়, তাহলে গাড়ির ইঞ্জিনটা আপনার একটু মানে সবরে আছে, ব্যাটারি ডাউন না হয়, যাতে ব্যাটারি ডাউন না হয়ে যায়। দুটো কার আছে তো, জি জি। আমার সাথে একটা ইউজ করে না। তো এই জায়গাগুলো কিন্তু ক্লিন করতেছে, এখান থেকে সব ক্লিন করে আগে বরফগুলো ওঠাতে হয়। এই জিনিসটাই আসলে একটু ঝামেলার কাজ, বাকি ছাড়া থাকাটা আপনার যারা আপনার এনজয় করতে চান ওইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এনজয় করাটাই ভালো। এখানে বেশিরভাগ পাকিস্তানিদের বাসা, আমি আগে আপনাদেরকে মেনশন করছি এখানে বেশিরভাগ মুসলমানরা থাকে। তো যেহেতু মুসলমানরা থাকে এগুলো বেশিরভাগ পাকিস্তানি একটা নেবারহুড আর কি। তো বাসাগুলো যদি দেখেন এখানে একটার পর একটা সাজানো, সবগুলা বাসা গাড়ির মধ্যেই কিন্তু আপনার দর্শকরা দেখতে পাচ্ছেন বরফ জমানো। আর প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে সবাইকে আসলে গাড়িগুলো পরিষ্কার করে নিতে হয়, যেটা বলতে গেলে এটাই একমাত্র একটা নেগেটিভ সাইন, কিন্তু ওভারঅল সব কিছুই সুন্দর। আল্লাহর অন্যতম একটা সৃষ্টি দেখা যায় আপনারা আসেন এখানে।
আর এখানে কয়েকটা বাড়ি, এটা হচ্ছে আমার আঙ্কেলদের বাসা। এই জায়গাটা হচ্ছে আমার আঙ্কেলদের বাসা, যেখানে আমি আসছি বেড়াতে। আর এখানে আমার ভাই দেখতে পাচ্ছেন, জীবনে কখনো করে নাই কিন্তু আসলে খুব সুন্দর করেই করছে, যেটা আমি অবাক হয়ে গেলাম। Shut up. তো He's just a hater. এইখানে আমি যদি একটু সামনে আপনাদেরকে নিয়ে দেখাই, আমরা ইনশাল্লাহ একটু স্নোফল বা স্নো দিয়ে যেটা আমরা বলি স্নোম্যান বানানোর চেষ্টা করবো পরবর্তীতে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে নাইগ্রা ফলসে, খুব এক্সাইটেড। তবে আসলে সমস্যা হয়েছে কি, নাইগ্রা ফলসের সময় আপনার বরফের পানি যেটা আছে উপরের কভারটা আপনার জমে থাকে, তো নিচেরটা দেখা একটু কষ্টকর। একটা গাড়ি এখানে আসলে থেমে গেল কেন আমি বলতে পারি না। তো নাইগ্রা ফলসের যে ভিতরের যে পানিটা থাকে ওইটা কিন্তু মানে ওইটা আপনার পানি থাকে, কিন্তু উপরের লেয়ারটা আপনার জমে যায়, যার কারণে পানিটা দেখা যায় না। কিন্তু এই যে বরফগুলো দেখতেছি জমে আছে, এটাও একটা অন্যরকম একটা আনন্দময় যদি আপনি প্রথমবার আসেন। খুব সুন্দর একটা পরিবেশ, ওয়েদারটা আসলেই খুব সুন্দর। আপনারা যদি জীবনে কখনো আল্লাহ তাআলা আসলে আপনাদেরকে ইচ্ছা করে আপনাদেরকে যদি আসার তৌফিক দান করেন, অবশ্যই আসবেন। কারণ জীবনে আর কি আছে, জীবনে একটু ঘুরবেন, আল্লাহর সৌন্দর্য দেখবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা আমার পৃথিবী ঘুরে ঘুরে দেখো। এই যে স্নো ফলিংগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মহান আল্লাহ তাআলারই একটা নিদর্শন, যে আকাশ থেকে স্নো পড়ে। এগুলো হচ্ছে বলতে গেলে পৃথিবী অন্যরকম সৌন্দর্য। পৃথিবী অন্যরকম সৌন্দর্যের মধ্যে অনেক কিছুই আছে আসলে আল্লাহ মহান আল্লাহ তাআলার। আপনার নাইগ্রা ফলস আছে, পাহাড় পর্বত আছে। আমি লাস্ট ইয়ার কলোরাডোতে গেছিলাম, আমি তখন আসলে ব্লগিং করি নাই, করা উচিত ছিল। এত সুন্দর হতে পারে পাহাড়, যে আল্লাহ সৃষ্টি এত সুন্দর হতে পারলে যারা নাস্তিক আছে তারাও মানে আল্লাহকে বিশ্বাস করা শুরু করবে। এবং তার মধ্যে আছে আরেকটা সৌন্দর্যের মধ্যে আছে আপনার বরফও কিন্তু খুব সুন্দর আল্লাহর সৃষ্টি। আমার হাতটা একটু লাল হয়ে গেছে, জমে গেছে একটুখানি, তারপরও ভালোই লাগতেছে। এখানে এই জায়গাগুলো হচ্ছে আপনার পুরো নেইবারহুডের মধ্যে হাঁটতেছি। এই নেইবারহুডটা কিন্তু পুরো মুসলমান এরিয়া একটা, এরকে পিস ভিলেজ নামে বলে। এটা কিন্তু মুসলমান এরিয়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে গাছ, মানে রাস্তাঘাট আপনার মানে একটু মেন রাস্তার মতন, এখানে মানুষরা গাড়ি যাওয়া যাই করতেছে। এখান দিয়ে আপনার মানুষরা অফিস আদালতে যাচ্ছে, তারপর না হলে আবার একদম হাইওয়ে ধরতেছে। আসলে সবাই বরফ পড়ুক বরফ না পড়ুক, সবাই যার যার মতন জীবনযাপন করতেছে। আর আমার ভাই আমার জন্য হ্যান্ড গ্লাভ নিয়ে আসলো, আর আমাকে একটু বরফ ছুঁড়ে মারলো। ও যদি আমাকে ছুঁড়ে মারে, তার আমি কেন ছুঁড়ে মারতে পারবো না? আসলে এটা হচ্ছে আমার প্রথমবার জার্নি আসলে বরফের এখানে। ক্যানাডাতে আসলাম। ক্যানাডায় আমরা হচ্ছে টরন্টো নামে একটা জায়গায়। আমরা গতকাল ফ্লাইটেই আসলাম। গতকাল ফ্লাইটে এসেই গতকাল ফ্লাইটে এসেই কিন্তু আমরা আঙ্কেলদের বাসায় চলে আসলাম। তার জন্য গতকালকে তো নামও হয়নি, যেটা আমি বললাম যে গতকালকে আপনার স্নো পড়ছিল। এখানে স্নোগুলো দেখতে পাচ্ছেন, গাছের এখানে চিন্তা হচ্ছে না, গাছের এখানে জিনিসটা জমে আছে। এই যে এই জায়গাটাতে জিনিসটা জমে আছে, জমে থাকার কারণে সবাই গাড়িটা ক্লিন করার সময়, ক্লিন করার পরে বরফগুলো আপনার এই জায়গায় রেখে দেয়।